মৃত্যুর সময় কি করা দরকার, আমার নিজের মৃত্যুর জন্য কি করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহর উপরে ভালো ধারণা রেখে মৃত্যুবরণ করো। হ্যাঁ, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, আল্লাহ তোমার উপর রহম করবেন, এইরকম একটা ইয়াকিন করে আল্লাহ তাআলার উপরে এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে ভালো। তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে। একটি যুবক ইন্তেকাল করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন আর জিজ্ঞেস করলেন, তুমি কেমন ফিল করছো এখন, তোমার মনের অবস্থা কি রকম, তুমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছো। তখন যুবকটি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে দুইটা জিনিস কাজ করছে। আমার আল্লাহর রহমতের মাগফিরাতের আশা করছি, তিনি আমাকে মাফ করে দেবেন, অপরদিকে আমার গুনার বোঝার কথা চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত আছি। এই দুটো জিনিস পাশাপাশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো জিনিস একসঙ্গে যদি কোনো দিলে থাকে আর সেই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আশা করা যায় আল্লাহ তাআলা যে জিনিসটিকে ভয় করছে সেটা তাকে মাফ করে দেবে, যে রহমতের আশা করছে সে রহমত আল্লাহ তাকে দান করে দেবে। ইমাম কুরতুবী বলেছেন, তবে গুনার ভয়ের থেকে রহমতের আশার পরিমাণটা যেন বেশি থাকে মৃত্যুর আগে। মৌতের সময় কি করা দরকার, এই তো মরার পরে এখন আফসোস করবো, কাঁদবো। মৃত্যুর সময় কি করা দরকার, পাশে থাকলে হাউ মাউ করে কান্নাকাটি না করে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে স্মরণ করিয়ে দাও। যদি দেখো তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু মনে করিয়ে দাও। বেশি বেশি না, একটু একটু পরে পরে, একাধারে নয়, খুব জোরে জোরে নয়, একটু আস্তে করে শুনতে পায় কতক্ষণ পরে পরে একাধবার। মৌতের এই যে মনে রাখা, মৌতের কথা ভুলে না যাওয়া, এটা অনেক ফায়দা। যে ব্যক্তি মৌতকে মনে রাখে এটা তাকে গুনাহ থেকে দূরে রাখবে, তার অন্তরকে নরম করে দেবে এবং দুনিয়ার আকর্ষণ তার দিল থেকে কমিয়ে দেবে। আর মুসিবতে পড়লে সেটা তার কাছে হালকা মনে হবে। যে মুসিবতে পড়ি না কেন, মৌতের মুসিবত থেকে তো হালকা আছে, এরকম একটা ধারণা তার মধ্যে আসবে। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মৌত দুনিয়ার সমস্ত গোমর ফাঁক করে দিয়েছে, দুনিয়ার কোনো গোমর বাকি রাখে নাই, কারণ এই দুনিয়ার পেছনে মৌত আছে। কাজে দুনিয়ার মধ্যে আকলমন ব্যক্তি, যে ব্যক্তির আকল আছে, জ্ঞান আছে, জ্ঞানী ব্যক্তি দুনিয়ার মজার মধ্যে ডুবে থাকতে পারে না। যে ব্যক্তি তার অন্তরে মৌতের ভয় জারি রাখবে, দুনিয়া তার কাছে অত্যন্ত ছোট হয়ে যাবে, দুনিয়ার জন্য পেরেশানি তার অন্তরে এত বেশি থাকবে না, এই দুনিয়ার সমস্ত নিয়ামত তার কাছে অতি তুচ্ছ মনে হয়ে যাবে। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন, এত ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তিনি এই এত বড় শাসক হওয়া সত্ত্বেও তিনি রাতের বেলায় তার যারা সঙ্গী সাথী ছিলেন তাদেরকে নিয়ে বসতেন, দিনের কথা শুনতেন, আলোচনা করতেন, মৌতের কথা আলোচনা করতেন, আর এমন ভাবে কাঁদতেন মনে হতো যে এই মুহূর্তে কারো মৃত্যু হয়ে গেছে তার কথা মনে করে কাঁদছেন, আসলে নিজের মৃত্যুর কথা মনে করে কাঁদছেন। হামিদ আল কায়সারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা সবাই তো মৌতের কথা বিশ্বাস করি, কিন্তু আমরা কি কেউ মৌতের জন্য প্রস্তুতি নেই? আমরা সবাই জান্নাতের কথা বিশ্বাস করি, জান্নাতের আমল করি। আমরা সবাই জাহান্নামকে বিশ্বাস করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তো কোনো ভয় আমাদের দিলে পাওয়া যাচ্ছে না। হে মানুষ, তোমরা কেন এত ফুর্তি, আমোদ, আনন্দ, ক্ষমতা এনজয় করতে চাও? কিসের ইন্তজার করছো? কিছুদিন পরেই তোমার জন্য অপেক্ষা করছে, যেটা যে কোনো মুহূর্তে, আজকে অথবা কালকে, সেটা হচ্ছে মৌত। এটা হচ্ছে প্রথম স্টেশন আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য। এটা যদি ভালো হয়ে যায়, বাকি স্টেশনগুলো ভালো হওয়ার আশা করতে পারো। আর তোমার মৌত যদি খারাপ মৃত্যু হয়ে যায়, বাকি স্টেশনগুলো তোমার জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না। আমরা এই যে বাকিতে রাখছি, আজকে যারা নামাজ পড়তে এসেছি, আমি যে আবার আমার ঘরে ফেরত যাব জানখানা নিয়ে, আমার মৌত রাস্তায় হয়ে যাবে না, কোনো নিশ্চয়তা কি আছে? আমি যে আবার অফিসে গিয়ে আমার চেয়ারে বলবো, কোনো নিরাপত্তা আছে? আমি যে আমার অফিসে গিয়ে আবার বড় বস হয়ে সবার উপরে কর্তাগিরি করব, ওই চেয়ারটা খালি হয়ে যাবে না কালকে, আগামীকাল, পরশুদিন। আমরা কি কখনো চিন্তা করেছি? ধোকার মধ্যে আমরা আছি। কাজেই এমন সঙ্গী সাথী দরকার আপনার পাশে, আপনার যাদের সঙ্গে উঠা বসা করে, যারা আপনাকে আখিরাত সম্পর্কে স্মরণ করিয়ে দেবে, যারা শুধু দুনিয়া নিয়ে আপনাকে সারাদিন রাত
তোলপাড় করে আপনার সঙ্গে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে, কোনোদিন মৌত স্মরণ করিয়ে দেয় না, এরা কোনো ভালো সঙ্গী নয়। এমন সঙ্গী গ্রহণ করুন যারা আপনাকে আখিরাতের কথা মাঝে মধ্যে স্মরণ করিয়ে দেবে, তাহলে আপনার জন্য কামিয়াবি আছে, আপনার জন্য ভালো খবর আছে। আজকে মৃত্যুর কথা মানুষ মনে করতে চায় না। এই দেশের কনটেক্সটে আছে, এই দেশের লোকেরা সব কথা আলোচনা করতে রাজি থাকে, কিন্তু মৌতের কথা আলোচনা করে না, এটা উচ্চারণ করতে চায় না। আমরাও বোধহয় কিছুটা তাই। আলোচনা টেবিলে বসলে সারা দুনিয়ার খোঁজ খবর রাখি, পলিটিক্সে কি হলো, হেডলাইন কি আসছে, নিউজ পেপারে কি আসছে, আল্লাহ এগুলো এত খবর রাখি, কিন্তু আখেরাতে মাটির নিচে কি হবে এই খবর রাখার সময় নাই। কেউ মৃত্যুবরণ করলেও তার জানাজার মধ্যে হাজির হয়ে যায় যে এটা তো বিরাট ব্যক্তিত্ব, সেখানে না গেলে কেমন হয়, ওই যে ফুল টুল দেওয়া, এগুলো কিছু করবো, নীরবতা পালন করব, কিন্তু নিজে শিক্ষা নেব না, ওই খবর আমরা নেব না, ওই খবর রাখবো না, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আস-সাঈদু মান ইত্তাআযা বিগাইরিহি, ওই ব্যক্তি ভালো মানুষ, তার সৌভাগ্য যেই ব্যক্তি অন্য মানুষের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে। সে যে চলে গেল তার ছেলে মেয়েগুলোকে রেখে, সে যে চলে গেল তার প্রিয়জনকে রেখে, আমি কখন চলে যাবো সবগুলোকে রেখে, সবাই হাউমাউ করে কাঁদবে, কিন্তু এই কান্নায় আমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কি রেখে যাচ্ছি? আমার জন্য দোয়া করা, নামাজ পড়া 5 ওয়াক্ত, কোরআন তেলাওয়াত করবে, দান খয়রাত করবে, হজে যাবে, ওমরা করবে, এরকম ছেলে মেয়ে স্ত্রী স্বামী রেখে যাচ্ছি, না উল্টোটা রেখে যাচ্ছি? এগুলা কি হিসাব করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক হুঁশ প্রদান করুন।